অমানবিক তরতাজা তরুণকে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন দাদা। প্রতিরোধ করলেই চলছে জুতো দিয়ে মার, সঙ্গে দিদি থাকলেও কোনো প্রতিরোধ করছেন না। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো মালদা মেডিকেল কলেজ। পুরাতন মালদার মহিষবাথানি এলাকার বাসিন্দা নুরুল হক। তার ছোট ছেলে বছর 26-এর সারিকুল ইসলাম জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন। পরিবারের দাবি 7 মাস বয়স থেকে পরিবারের লোকজন সারিকুলের মানসিক ভারসাম্যহীন হওয়ার বিষয়টি বুঝতে পারেন। চিকিৎসার জন্য সারিকুলকে রাঁচিতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। প্রায় 7 বছর আগে 10 দিনের জন্য হারিয়ে গিয়েছিল তিনি। এরপর থেকে পরিবারের লোকজন সারিকুলকে চোখে চোখে রাখেন। পরিবারের লোকজন সারিকুলকে নিয়ে মালদা মেডিকেলে এসেছিলেন প্রতিবন্ধী শংসাপত্রের জন্য। পরিবারের দাবি সেখানে তাকে কোনো মতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। বাধ্য হয়ে পরিবারের লোকজন সারিকুলকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। ওই মাথার ব্রেন শট, পেটে থেকে ধরো যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বানাইছে, ওই তো পালিয়ে বেড়ে বেঁচে সেটে থাকবে না না, এখানে এসে সেই চলে গেছে, বাড়তে ঠিকই রয়েছে, এখনই বেঁধে রেখেছি, নাহলে বাঁধতে হবে না, মানে এখন থাকবে না এখানে। মারধর করে, হ্যাঁ আব্বাকে করে আর হ্যাঁ মাকে করে, মানে যখন কি না ওর মাথা খারাপ করে, মানে মাথা বেশি হয়ে যায়, তখনই প্রথম করে মারে। হারাম মারা তখন পালিয়ে যাবে, না হলে পরে ওকে ঘরে বন্ধ করে দেবে, আর না হলে খুবই ঘেমে টেমে গেলে গোসল করবে, তখনই মাথা ঠিক করবে। না হলে 5 দিন 6 দিন রাত্রে গোসল করতে চলে আলো, রাত 11টা 10টা এরকম অবধি। সরিকুল ইসলাম, আমার নাম মঞ্জেলা বিবি, এটা আমার ভাই হয়।